সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত আকারে আবার খুলে দেয়া হয়েছে হরমুজ প্রণালী। তবে আগের মতো স্বাভাবিক নয়। এখন দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে হলে প্রতিটি জাহাজকে আগে থেকে অনুমতি নিতে হবে এবং কঠোর প্রোটোকল মেনে চলতে হবে। এই পুরো ব্যবস্থা তদারকি করছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। সংস্থাটির জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী জাহাজগুলোকে প্রচলিত পথ এড়িয়ে ইরানের উপকূলের কাছাকাছি গিয়ে চলাচল করতে হবে। প্রধান নৌপথে মাইন থাকার আশঙ্কার কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান আরও জানিয়েছে অদূর ভবিষ্যতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। এদিকে টোল আরোপের বিষয়েও ইরান জানিয়েছে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে $1 করে দিতে হবে। তবে যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না সেগুলোকে কোনো ফি দিতে হবে না। এক ব্যারেলে থাকে 159 লিটার তেল। ফলে সুপার ট্যাঙ্কার বা বিশাল তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত গুনতে হতে পারে। সংঘাতের সময় প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন প্রণালী বন্ধ থাকলে ইরানের অবকাঠামোতে হামলা চালানো হবে। পরে ইসলামাবাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।